নজর রাখবো খেলার খবরের দিকে। দ্বিতীয় দিনে দ্বিতীয় রৌপ্য পদক রাজ্য দলের। 4.100 মিটার রিলেতে পদক পেল ত্রিপুরার মেয়েরা। দ্বিতীয় দিনের শেষে রাজ্য দলের ঝুলিতে এলো তিনটি পদক। দ্বিতীয় দিনে আরো একবার জানিয়ে রাখি, দ্বিতীয় পদক পেল রাজ্য দল, রৌপ্য পদক জয় হলো রাজ্য দলের। কথা বলবো আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, এই খেলাকে ঘিরে কি কি আপডেট উঠে আসছে? দ্বিতীয় দিনে রৌপ্য পদক রাজ্যের মেয়েদের ঝুলিতে, কি জানতে পারছো? দেখো, গতকাল থেকে নাগাল্যান্ডে শুরু হয়েছে তৃতীয় পূর্বোত্তর ক্রীড়া আসর। এই তৃতীয় পূর্বোত্তর ক্রীড়া আসরের প্রথম দিন গতকাল যখন ছিল, সেখানে কিন্তু প্রথম দিনে রাজ্য দল প্রথমেই রৌপ্য পদক জয় করেছিল মেয়েদের 100 মিটারে, এবং সেখানে কিন্তু ফতেমা বেগম রৌপ্য পদক জয় করে, এবং দ্বিতীয় বেলাতে 1500 মিটার যে দৌড় অনুষ্ঠিত হয়েছিল, এবং 1500 মিটার দৌড়ে রাজ্য দলের পক্ষে সৌরভ হোসেন ব্রোঞ্জ পদক জয় করে। এবং সেখানে প্রথম বেলাতেই রাজ্য দল কিন্তু স্বাগতিক নাগাল্যান্ডের বিরুদ্ধে ফুটবল ম্যাচে অংশ নেয়। সেখানে কিন্তু নাগাল্যান্ডের কাছে রাজ্য দল হেরে যায়। তো তার কারণে দ্বিতীয় দিন অনেকটাই তাৎপর্যপূর্ণ ছিল, যে এই তৃতীয় পূর্বোত্তর ক্রীড়া আসরে রাজ্য দল দ্বিতীয় দিনে অনেকটা চমক দেখাবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যাশা অনুযায়ী রাজ্য দলের মেয়েরা 4x100 মিটার যে রিলে, সেই 4x100 মিটার রিলেতে কিন্তু রৌপ্য পদক জয় করেছে। অর্থাৎ দ্বিতীয় দিনে রাজ্য দলের ঝুলিতে এসছে আরো একটি পদক। এবং সেখানে এই 4x100 মিটার রিলেতে রাজ্য দলের পক্ষে যারা রৌপ্য জিতেছেন, তাদের মধ্যে রয়েছেন ফতেমা বেগম, দীপ শিখা সূত্রধর, ঝর্ণা দেবনাথ এবং ইয়াসমিন আসমান। এবং এই চার দৌড়বিদ কিন্তু রাজ্য দলকে রৌপ্য এনে দিয়েছেন। এবং অন্যদিকে রাজ্য দল আজ কিন্তু মেঘালয়ের সাথে দ্বিতীয়বার ফুটবল ম্যাচে অংশ নেয়। দ্বিতীয় ম্যাচে কিন্তু সেখানেও রাজ্য দল পরাস্ত হয় 2-1 গোলের ব্যবধানে। তবে যে 10টি ইভেন্টকে নিয়ে রাজ্য দল এবারের এই নর্থ ইস্ট আসরে অংশ নিয়েছে, সেখানে দ্বিতীয় দিনের শেষে রাজ্য দলের ঝুলিতে 2টি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক সহ মোট 3টি পদক। বৃহস্পতিবার আসরের তৃতীয় দিন, এবং আসরের তৃতীয় দিনে রাজ্য দল প্রায় 8টি ইভেন্টে মাঠে নামবে বলে এটা সূত্রের খবর। অর্থাৎ সেখানে যে দলীয় টিম ম্যানেজাররা রয়েছেন, তারা জানিয়েছেন আগামীকাল অর্থাৎ আসরের তৃতীয় দিনে বৃহস্পতিবার রাজ্য দলের খেলোয়াড়রা মোট 8টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একেবারেই, অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল থেকেই শুরু হয়ে গেছে নাগাল্যান্ডে এই বিশেষ প্রতিযোগিতা, নর্থ ইস্ট এই গেমস শুরু হয়ে গেছে, এবং সেখানে দ্বিতীয় দিনে এবার দ্বিতীয় রৌপ্য পদক রাজ্য দলের। আগামী দিনে খেলোয়াড়রা, রাজ্য দলের প্লেয়াররা আরো ভালো পারফরমেন্স করবে এবং একের পর এক পদক জয় করবে, সেই আশাই রয়েছে রাজ্যবাসীর মনে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।